ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের হ্যাপি নিউ ইয়ার যে ফটোগুলো এগুলো এডিটিং করার জন্য আমাদের পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। আশা করা যায় পিক্সআর্ট অ্যাপ্লিকেশন দিয়ে সবথেকে সহজ উপায়ে আপনি পিকচারগুলো এডিটিং করতে পারবেন। ওকে, তো অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবল আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে দেন ইউজ করবেন। এখানে আসার পর আমরা এখানে প্লাস ওয়ান চাপ দিব এবং এই ভিডিওতে যা ম্যাটেরিয়ালস ইউজ করা হবে সব কিছু লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে আপনার পিকচারগুলো দেখতে পাবেন গ্যালারিতে থাকা। আপনি সি ওয়ালে ক্লিক করলে আপনার গ্যালারিতে থাকা সকল পিকচার এখানে দেখতে পাবেন। আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি পিকচার সিলেক্ট করব। এক কথায় এই সকল ম্যাটেরিয়ালসগুলো আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি চাইলে অন্যান্য ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন আপনার পছন্দ মতো। দেন এইখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার পর আমি এমনভাবে দেখা দেবো, যারা বিগিনার আছেন আশা করি তারাও ভিডিও ফটোগুলো খুব সহজেই এডিটিং করে নিতে পারবেন। তো এখানে আমাদের একটি ক্যারেক্টার পিকচার অ্যাড করতে হবে। এই জন্য রাইট সাইডে চলে যাবো, অ্যাড ফটো অপশন, এবং এখানে একটি পিকচার সিলেক্ট করব। দেন অ্যাড অপশন, আপনি আপনার মতো করে যখন পিকচার সিলেক্ট করতে পারেন। তো কথা হচ্ছে এটার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে রিমুভ করতে হবে। এটা আমরা অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি, যেমন removebg.com বা এখান থেকেও করতে পারবো। সেক্ষেত্রে আমরা যদি আপনার পিকচার থেকে কোনো সমস্যা তাহলে আপনি removebg.com লিখে সার্চ করে এখান থেকে করতে পারবেন। ওকে, তো আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো এবং এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড। ওকে, আমি আরেকটা ওয়ে আপনাদেরকে দেখাই দিই। যেমন আমরা গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবো যাতে পিকচার থেকে সমস্যা হবে, এবং বাকি কাজগুলো আপনি পিকচার থেকে করে নিতে পারবেন। এখান থেকে টাইপ করবেন রিমুভ বিজি। ওকে, জাস্ট এটা লিখলে হবে, এবং এখান থেকে আমরা removebg.com নাম যে ওয়েবসাইটটা এখানে ক্লিক করব, এবং এখান থেকে আপনি ফ্রিতে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি যে কোনো ফটো কাজ করে নিতে পারবেন আপলোড ফটোতে। দেন এখান থেকে আমরা সাপোজ পিকচারটিকে সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করব। ওকে, আমাদের পিকচারটিকে ইতিমধ্যে এখানে দেখবেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইতিমধ্যে রিমুভ হয়ে গেছে। জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে আমাদের পিকচারটি ডাউনলোড হয়ে যাবে ফাইলে। তো আমরা চলে যাচ্ছি পিকচার্ট অ্যাপ্লিকেশনে, আপনি আপনার মতো করে নেবেন। দেন এটাকে জুম করবেন যতটুকু প্রয়োজন। আমরা এটাকে নিচে বরাবর এই পজিশনে বরাবর রাখবো, এবং আপনি আপনার যতটুকু প্রয়োজন জুম করে নিতে পারবেন। দেন আবার সেমভাবে অ্যাড ফটোতে ক্লিক করব। 2025 লেখা যে টেক্সট আছে এটাকে সিলেক্ট করে অ্যাড করে নিব, এবং এটার ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য আমরা রাইট সাইডে চলে যাব। এইখান থেকে ব্লেন্ড অপশন, এরপর হচ্ছে স্ক্রিন। ওকে, এটাকে আমরা এই পজিশনে রাখবো, উপর বরাবর, বেশি উপরে না, ঠিক এই পজিশনে। তো আমরা ক্যারেক্টারটা কিছুটা বড় করে নিব। ওকে, মিডল বরাবর জাস্ট এইভাবে থাকবে। দেন আবার অ্যাড ফটোতে ক্লিক করব, এবং এইখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ কিছু কাজ করব। ওকে, কাজ করার জন্য আমরা এরকম একটি পিকচার সিলেক্ট করব, অ্যাড করব। এটা ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য সেমভাবে এখান থেকে রাইট সাইডে চলে যাব, ব্লেন্ড অপশন, এরপর স্ক্রিন। ওকে, এটাকে জুম করে ফুল স্ক্রিন করবো এবং এটাকে নিচে এইখানে বসিয়ে দিবে এইভাবে। ওকে, দেন এখান থেকে আবার অ্যাড ফটোতে, এরপর এখান থেকে আমরা এই ফটোটাকে সিলেক্ট করব, অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখান থেকে ব্লেন্ড, এরপর স্ক্যান। ওকে, এটাকে আমরা রাইট সাইডে এইভাবে রাখবো এবং এটাকে ডুপ্লিকেট করব। ওকে, ডুপ্লিকেট করার পর এটাকে আমরা উপরে বা যে কোনো একটা পজিশনে আমরা এটাকে রাখতে পারি। ওকে, প্রয়োজন মতো। দেন সেমভাবে এখান থেকে আরেকটা ফটো অ্যাড করার জন্য অ্যাড ফটো, এরপর এখান থেকে পিকচারটিকে সিলেক্ট করে অ্যাড করব, এরপর রোটেট করব, রোটেট করে ফুল স্ক্রিন। ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে ব্লেন্ড, এরপর স্ক্রিন। ওকে, এখানে স্ক্রিন সিলেক্ট করবেন। দেন এই লেয়ারটাকে আমরা ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। ওকে, যাতে ক্যারেক্টারের উপর না থাকে। জাস্ট দিয়ে দেওয়া হয়ে গেলে এইখান থেকে মূলত আমাদের পিকচার কমপ্লিট। জাস্ট আমরা সেভ করার জন্য টিক মার্ক, এরপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে। তো আমরা যদি এখন আমাদের ফাইল ম্যানেজারটিকে ওপেন করি, এখান থেকে আমরা আমাদের ফাইলে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের ফাইল ম্যানেজারটিকে ওপেন করার পর এখান থেকে আমরা পিকচারটিকে ওপেন করব। ওকে, দেখতে পাচ্ছেন হ্যাপি নিউ ইয়ারের যে ফটোটা অনেক সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। আপনি আপনার মতো করে এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।